সুস্থতা যে ভিউয়ার্স কত বড় আল্লাহর একটা নিয়ামত সেটা কিন্তু ভিউয়ার্স অসুস্থ না হলে বোঝা যায় না। ওই যে একটা কথায় আছে না, দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা দেই না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সকলের, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। অনেকেই আমার পেজে, অনেকেই আমার স্টোরিতে, অনেকেই আমার চ্যানেলে অনেক কিছু আমার সিকনেস দেখে জিজ্ঞেস করেছেন, খবর নিতে চেষ্টা করেছে আমার কি হয়েছে। ইয়েস, আই ওয়াজ লিটল বিট সিক, হসপিটালে ছিলাম, সো রিপ্লাই করা হয়নি। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে সবাই আমার খবর নিয়েছেন। এটা দেখে চিনতে পারছেন চেন্নাইয়ের বিখ্যাত অ্যাপোলো হসপিটালস, আপনারা সকলেই হয়তো বা জানেন। আমি একটা স্টোরি দিয়েছিলাম, আমার ফ্যামিলি মেম্বার একজন খুব বেশি অসুস্থ থাকে, আমি ওনাকে নিয়ে এখন ইন্ডিয়াতে আছি ফর সাম রিজনস। সো মনে করলাম যে নিজেরও একটু ডাক্তার দেখানো উচিত। অনেকেই বলে থাকেন যে আসলে আমরা এত বেশি ব্যস্ত থাকি লাইফ নিয়ে, কাজ নিয়ে, হসপিটাল নিয়ে, তারপর নিজের জীবন নিয়ে, এবং কিছুটা তো হেলাফেলা নেগলিজেন্সি আছেই। সো ডাক্তার দেখানোর পরে আমাকে বেশ কিছু টেস্ট সাজেস্ট করা হয় যেগুলো আমি কখনোই করিনি। ইট ওয়াজ নিয়ার অ্যাবাউট লাইক 40 to 42 ইনভেস্টিগেশন, 40 থেকে 42টা ইনভেস্টিগেশন আমাকে দেওয়া হয়েছিল। এবং এটা আসলে আমারই দোষ, আমি কখনো চেক আপ করাইনি, নিজের প্রতি খুবই নেগলিজেন্স। এবং ইন রিয়েল সেন্স অসুস্থ হওয়ার পরেই বুঝলাম যে না, এখন আমাকে কিছু একটা করতে হবে। সো অনেকগুলো টেস্টের মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছেন ব্লাড টেস্ট অনেকগুলো ব্লাড নিয়ে নিল শরীর থেকে। এখানে দেখতে পাচ্ছেন 6টা আছে, তারপরে আরও 6টা নিল, নিয়ার অ্যাবাউট কয়টা বলবো, টোটাল 12 to 15। হসপিটাল নিয়ে কোনো কমপ্লেন নেই, খুবই নিট অ্যান্ড ক্লিন, তাদের সার্ভিস খুবই ভালো। আমি অনেক আগেই চিকিৎসা নিয়েছি এবং আমার ফ্যামিলি মেম্বার্সরাও চিকিৎসা নেন। সো ব্লাড টেস্ট করে বসে ওয়েট করছিল আমার নেক্সট টেস্টের জন্য, এবং তারা অ্যাডমিটেড পেশেন্টদের খুবই ভালো কেয়ার নেয়। এক্স রে ছিল, আলট্রাসাউন্ডও ছিল, অনেকগুলো টেস্ট তো ছিলই। সো তারা একটা পর একটা আমাকে সেশন করে করে দিয়েছিলেন যে কখন আমার একটা পর একটা টেস্ট হয়ে যাবে। আবার ব্রিদিং ডিফিকাল্টি দেখা দিল, সো একটু নেবুলাইজার নিতে হয়েছে, কয়েকটা ইনজেকশনস নিতে হয়েছে। ডাক্তার আরও কিছু টেস্ট আমাকে সাজেস্ট করলেন এই রিপোর্ট দেখার পরে, কিছু মেডিকেশনস দিয়ে দিলেন, এবং লাইফস্টাইল মডিফিকেশনস তো আর রেজাল বললেনই, স্ট্রেস ফ্রি থাকার জন্য, ঘুম কেন হয় না, কেন ব্লাড প্রেশার বেশি, অনেক কিছুই দেখতে পাচ্ছেন, অনেকগুলো টেস্ট। একটু খাবারের পালায় আসি। হসপিটালে তারা যে খাবারগুলো দেন, এখানে একটা খাবারের পিরামিড করা আছে, আপনি কি বেশি খাবেন, কি কম খাবেন, কোন মিনারেল ভাইটামিনস আপনার ডেইলি রিকোয়ারমেন্ট। জিনিসটা আমার কাছে ভালো লেগেছে, মনে করলাম আপনাদের সাথেও শেয়ার করি। অনেকগুলো ভাইটামিনসের ডেসক্রিপশন দেওয়া আছে, কোনটা কোন খাবারে পাবেন সেটাও দেওয়া আছে। এবং হাসপাতালের খাবারগুলো আমি আপনাদেরকে একটু দেখাই। মেইনলি তারা কিন্তু ভিউয়ার্স ভেজিটেরিয়ান ডায়েটই দিয়ে থাকে। সো এখানে ভাত ছিল, ভেজিটেবল বিরিয়ানি ছিল, এটা একটা ভেজিটেবল ডিশ, এখানে ডাল ছিল, রায়তা ছিল, স্যালাড ছিল, ভেজিটেবলের বেশ কিছু ডিশ, আমি বলবো সবগুলোই ভেজিটেরিয়ান ছিল। সো খুব একটা বেশি আমার ভালো লাগেনি, এজ ইউ গাইজ নো আমার নন ভেজ। সো সব কিছুর পরেই, দুঃখ কষ্টের পরে মুখে হাসি আনতে হয় পরিবারের জন্য, বাকি সবার জন্য মুখে হাসি এনে, আমার সকল ভিউয়ার্সদের জন্য, যাই বলেন মুখে হাসি এনে। দেখতে পাচ্ছেন আমি ফাইল নিয়ে এখানে দৌড়াচ্ছি। এটা একটা ডেজার্ট তারা দিয়েছিলেন, খুবই পাতলা সেমাই, যেটা আমি খাইনি, আমার ভালো লাগেনি। ইনফ্যাক্ট ইট ওয়াজ টু সুইট অ্যান্ড ইট ওয়াজ সো মাচ লিকুইডই। দেখতে পাচ্ছেন দুধটাও কেমন যেন ছিল, এবং কিছু বাদাম এবং কিশমিশ জাস্ট সুইম করছিল, আমি বলবো সাঁতার কাটছিল। সো আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। তারপর আবারও ডাক্তারের কনসালটেশন ছিল, কার্ডিওলজিস্ট থেকে আরম্ভ করে সার্জারি, তারপর জেনারেল মেডিসিন, ডায়েট কাউন্সেলিং, অনেক কিছুই ছিল হসপিটালে থাকাকালীন সময়। আসলে প্রত্যেকটা মোমেন্টই নিজের ফ্যামিলিকে, আমার মাকে, আরও স্পেশাল পার্সনদের তো মিস করেছি। দেখতে পাচ্ছেন চোখের মধ্যে স্ট্রেস, রাতে ঘুম হয়নি, তারপর খেতেও পারতেছি না। এনিওয়েজ আপনারা সকলে আমার জন্য দোয়া করছেন এবং দোয়া করবেন, আমি জানি, আমিও দোয়া করব। আল্লাহ হাফিজ অ্যান্ড টেক কেয়ার, সকলে ভালো